আল্লাহ তখন বললেন না যে তুই এটা পারবি না, এ কথা বললেন না। তখন বলছেন আল্লাহ, ও ইজ্জাতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। তখন তিনি বলেছেন, ইয়াবনা আদম মা দাওতানি ও রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাকাত জনবকা আনানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, এর পরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। এটা দুনিয়ার হিসাব। বিচারের মাঠে আবারও আল্লাহ আসবেন আমাদের সামনে, সারা পৃথিবীর পুরুষ নারীর সামনে আল্লাহ আসবেন, এসে বলবেন, ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যে পরিমাণ পাপ নিয়ে এসেছো আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। আমি তোমার সব পাপ ক্ষমা করে দিব, তবে শিরক, শিরক নিয়ে যারা বিচারের মাঠে উপস্থিত হবে তারা আমাকে অপমান করেছে, আমি তাদের ক্ষমা করব না। শিরক নিয়ে যারা বিচারের মাঠে উপস্থিত হবে আমি তাদের ক্ষমা করব না, এই জন্য যে তারা আমাকে অপমান করেছে। তো আপনার ছেলে মেয়ে সকালে স্কুলে গিয়ে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। এবার বলেন দেখি, আপনি এসব ছেলে মেয়ে মানুষ করে কি করবেন? ওর জন্ম, ওর ভিত্তি সেরে মাস্টার বুঝতে পারিনি যে ও কি বলছে। যারা দেশ গড়ে তারাও বুঝে না, তারা এমনি বলছে যে আমরা দেশ গড়ি, এগুলো মুখের কথা মাত্র, অন্তরে কিছু নেই। তুমি প্রতিবাদ করো না, তুমি কিছু বলো না। আমি তো 90 সাল থেকে বলে আসছি, 5,000 কোটি টাকার মামলা দিয়েছে আমার নামে, আমি নাকি ঠাকুরের বদলিয়ে করেছি, ঠাকুরকে অপমান করেছি, মানহানির মামলা। তো সিলেট কোর্টের জজ বলছে, আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পিস টিভির আলোচক, জি, আপনার মামলা আমি খারিজ করে দিলাম। তো ঠাকুরের আমি নিন্দা করলাম? ঠাকুর সারা বাংলাদেশের সব ছেলে মেয়েকে প্রত্যেক দিন মুশরিক বানাচ্ছে। বাংলাদেশ হচ্ছে শিরকের বন্যা। শুধু যে আপনি আষাঢ় মাসে দেখেন বন্যা তা নয়, বাংলাদেশ হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে চলছে শিরক। বিচারের মাঠে যারা শিরক করে উপস্থিত হবে তাদের বাঁচার কোনো পথ নেই। আমি আপনার ছেলে মেয়েকে যে কোনো মূল্যে মানুষের মতো মানুষ করে গড়বো ইনশাল্লাহ। আপনি ছেলে মেয়ে পাঠান। কে বলেছে আপনি ভুল পথে আছেন? ভুল হিসাব। আপনার ছেলে বড় ডাক্তার, প্রায় ডাক্তারই হচ্ছে প্রতারক। কে বলেছে? যে কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে, আপনি জানেন না? কে বলেছে আপনার ছেলে ভালো? আমি সব বলিনি যে সবাই খারাপ। আপনার ছেলে বড় ইঞ্জিনিয়ার, টাকা মেরে খায়, মানুষের চুরি করে টাকা। জাতির কি করতে পারে আপনি আর কি করতে পারে আপনার ছেলে? ভুল হিসাব। আপনার জীবন পশু প্রাণীর মতো, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না,
উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহমাজাল, বরং তার চেয়ে খারাপ। কি হবে এসব জীবন দিয়ে? কি করতে পারেন আপনি জাতির? আপনার ভিত্তি শিরক, আপনার জন্ম শিরক, আপনার পড়াশোনায় শিরক, আপনার জীবন পশু প্রাণীর মতো। আপনার জীবনকে যদি আমি পশু প্রাণীর মতো মনে প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দিব না। 90 সাল থেকে মাঠে আছে আপনার কল্যাণের জন্য। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বলছিলাম, বদনাম, গীবত মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হয় না। শিরকের মতো বড় পাপ। এখন বলেন যে আল্লাহ ভুল হয়েছে, মাফ করো, ক্ষমা হয়ে যাবে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। সুদ মহাপাপ, তার ভাষা শোনাই কঠিন। আল্লাহ রসুল বলছেন, মা ইয়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে 100 লাঠি পিটে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তার নাম জেনা। কেউ জেনে শুনে 1 টাকা সুদ খেলে, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলছেন, আর রেবা সাবুনা জুজান আইসার রহান রাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে। দেখেন, উপদেশ বইয়ে দেখেন, সুদ ঘুষ লেখা আছে। সুদ মহাপাপ, সুদ মহাপাপ, সুদ মহাপাপ। সুদ খেলে মানুষ ভিক্ষুক হবেই। আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ রসুল বলেছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসরা ফাইন আকিবাতুহু তাসিরু ইলা কাল্লিন। সুদ যদিও বাহ্যিকভাবে মনে হয় বাড়ছে, কিন্তু তার শেষ পরিণতি হলো নিঃস্ব। আল্লাহ বলছেন টাকা কমে যাবে, আর আল্লাহ রসুল বলেছেন ও নিঃস্ব হয়ে যাবে। আমি দুইটার সমন্বয়ে বলে আসছি, ওকে ভিক্ষুক হতে হবে, আজ হোক আর কাল হোক। তার টাকা পয়সা থাকবে না, টাকা পয়সা তার ধ্বংস হবেই। আল্লাহ বলেছেন হবে, অতএব হতেই হবে, হবেই হবে। আর সেদিন বলছিলাম, আব্দুল্লাহর বক্তব্যতে আমি সেদিন স্পষ্ট হয়েছিলাম, সেদিন থেকে আপনাদের সামনে বলি যে সুদ খেলে টাকা কমে কেন? এই জন্য যে টাকার উপরে জুলুম করা হয়। প্রত্যেকটা জিনিস যাকে যেই জন্য তৈরি করা হয়েছে, তাকে সেভাবে ব্যবহার না করলে তার নাম জুলুম। টেবিলটা বই রাখার জন্য, এখন আমি টেবিলের উপরে উঠে বসে আছি, তাহলে এটা হলো জুলুম। তো টাকার, মুদ্রার জন্ম হয়েছে বিনিময় ব্যবহারের জন্য। 1 কেজি বেগুন নিলাম, বিনিময়ে টাকা দিলাম। 10 কেজি চাউল নিলাম, বিনিময়ে ডলার দিলাম। একটা স্বর্ণ নিলাম, বিনিময়ে রিয়াল দিলাম। তো তাহলে টাকা কিসের জন্য জন্ম হয়েছে? বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। তো এখন মানুষ টাকা দিয়ে যদি টাকা নেয়, তাহলে কি বিনিময় হলো? তাহলে বিনিময় হলো না। তাহলে টাকার উপরে জুলুম হলো। যার উপরে আপনি জুলুম করবেন, সে আপনার কাছে চিরদিন থাকতে পারবে না, একদিন না একদিন বিদায় হবেই। তা আপনি যখন সুদ খাবেন, তখন টাকা আপনার জুলুম আর কতদিন সহ্য করবে? সহ্য করতে করতে এক সময় টাকা চলে যাবে। মূল কথা,
সুদ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, আজকে সব লেনদেন বন্ধ করে বলেন আল্লাহকে, আল্লাহ ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে করলাম, যা। কিন্তু বলেছেন ওই যে নির্বাচন, অমুক অমুক, এই চোর সেই, এখন ওর জন্য ক্ষমা চান তো দেখি, মরা পর্যন্ত ক্ষমা চান, দেখি পাপ কেমনে ক্ষমা হয়ে যায়। এটা হবে না, এটা আল্লাহর সাথে জড়িত নয়, এটা মানুষের সাথে জড়িত। এইটা যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন জালেম, জুলুমকারী। আর আল্লাহ বলছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপরে জুলুম করা হারাম করেছি। তুমি মানুষের বদনাম করেছো আর আমি ক্ষমা করে দেব, এই জুলুম আমি করি না। যার বদনাম করেছো ওর কাছে ক্ষমা নেওয়া, যার টাকা নিয়ে তুমি দেওনি তাকে টাকা দেওগা, ওইটা আমি ক্ষমা করব না। তুমি আর ছেলে মেয়ে তিনটা, দুইটা ছেলে একটা মেয়ে, জমি জায়গা সব তুমি ছেলেকে লিখে দিয়েছো, মেয়েকে দেওনি, আমার কাছে ক্ষমা হবে না, ওখানে ক্ষমা নেওয়া। মানে জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। মানুষের হক নষ্ট হচ্ছে, মানুষের সাথে জড়িত পাপ। এটা অবশ্য পাপ না, এই চিন্তা আমার মাথাতে নেই। রংপুর, লালমনিরহাট ওই দেশের মানুষেরা, ওই জেলার মানুষেরা বোনেরাকে জমি দেয় না, বোনেরা জমি চাইলেই খেপে যায়, এটা বোনদের নাকি অপরাধ। তা আমি বললাম যে তোমার দাদা মারা গেছে, তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকালে জমি, এরকম না একসাথে? বলে একসাথে। একসাথে যদি পাই তাহলে এটার ফলাফল বলো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুদ মহাপাপ। এরপরেও মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা হয়ে যাবে। জেনা মহাপাপ, এরপরেও যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা হয়ে যাবে। সালাত ত্যাগ করা, নামাজ না পড়া মহাপাপ। 70 বছর বয়স, একদিনও সালাত আদায় করেনি, আজ বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি আজ থেকে সালাত শুরু করলাম, ইনশাল্লাহ তার সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু বদনাম করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন এই পাপ ক্ষমা হবে না। মানুষের সাথে জড়িত পাপ হলো বদনাম, গীবাত। এক খেলে চেয়ে থাকবেন। মহান আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে বদনাম করে, যারা পিছনে বদনাম করে, এদের জন্য জাহান্নাম সুনিশ্চিত, ধ্বংস সুনিশ্চিত, এরা জাহান্নামে যাবে, ঘোষণা। যে সামনাসামনি বদনাম করে সেও জাহান্নামে যাবে, যে পিছনে বদনাম করে সেও জাহান্নামে যাবে। বদনাম কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে? কালু আল্লাহ রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন জি না, বদনাম গীবাত কাকে বলে আমরা জানি না। তখন আল্লাহ রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, তার নাম হলো গীবাত। আপনার কথা আমি এখানে বলছি, যদি আপনি শুনতে পান, আপনাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তা আপনার যদি আমি সুনাম করি, তাহলে কি আপনাকে খারাপ লাগবে? এতটুকু আপনি বলতে পারেন যে ভালো, তবে বেশি হয়ে গেছে বলা। যেমন আমি অনেক সময় বলি না, আমার বাপের নাম ইউসুফ আর আমার নাম আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর চেয়ে বেশি বলা লাগবে না। আর চাপ দিয়ে কেউ আমার পরিচয় এ যাবত আদায় করতে পারেনি, যে আমি এই পড়াশোনা বা এই জানি বা এই কিছু বা এই করি, চাপ দিয়ে কে এ যাবত আদায় করতে পারেনি। যখন খুব জোরে চাপ দিয়েছে যে বিজ্ঞাপন পোস্টারে লিখতে হবে, কি লিখবো বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। দেখেন এতে
পাপ নাই? কাউকে জিজ্ঞাসা করেন আমার কাছ থেকে এর চেয়ে বেশি কেউ আদায় করতে পেরেছে নাকি? সম্মানিত দিনী ভাই বোন, তুমি কারো কথা বললে ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটা হলো গীবাত। এ পর্যন্ত আল্লাহ রাসূল বললেন। সাহাবী বলেন, আরায়তা ইন কানা ফিহি মাকুল, আল্লাহ রাসূল আপনি তাহলে কি বলতে চান? একটা মানুষ চুরি করেছে, আমি যদি বলি চোর, একটা মানুষ জেনা করেছে, আমি যদি বলি জেনা করেছে, তাহলেও কি গীবাত হবে? আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন কানা ফিহি মাতাকুল ফাকা দিগতাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবাত, আর ও যদি চুরি না করে থাকে তুমি বলো ফাকাত বাহাত্তাহু, তুমি তার উপরে অপবাদ লাগালে। কোনোটাই কম নয়। বদনাম করেছেন, ক্ষমা নিতে হবে তার কাছে, নইলে ক্ষমা হবে না। অপবাদ লাগিয়েছেন, আপনাকে 40 লাঠি মারতে হবে, 40 লাঠি, 80 লাঠি পিটাতে হবে। অপবাদ 80 লাঠি পিটাতে হবে। নবীর ওপরে যারা মিথ্যা কাহিনী বলছে, হুজুরকে 80 160 লাঠি পিটাতে হবে। হুজুর নির্দ্বিধায় মিথ্যা তাফসির করছে। আমাদের গ্রামের এক চাচাতো ভাই, আমার মানে গ্রাম্য চাচাতো ভাই, ও বলছে যে আজকে যে তাফসির করলো না, এমন তাফসির জীবনে কোনোদিন শুনিনি। তা আমি বললাম, ভাইজান কি তাফসির করলো? আরে তোরা ওইসব তাফসির জানিস না। আচ্ছা ঠিক আছে, জানি না তো একটু বলবেন তো কি তাফসির করলো, বলেন। তোরা জানিসই না তো কি করবো, বলেন না কি করলো। তো এখনো বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন খুব সুন্দরী নারী পাশে, তিনি হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তো ফেরেশতা বলছেন মোহর দিতে হবে, মোহর। তখন আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর। এখন আল্লাহ বলছেন যে আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি। তাতে যদি কেউ তর্জমা করে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, যা কিছু আছে সব আদম আলাইহিস সালাম জানতেন, সেটাও ঠিক। পৃথিবীতে আদমের চেয়ে বড় শিক্ষিত মানুষ কেউ আসেনি, আসবেও না। কেন? অলৌকিকভাবে আল্লাহ তাকে সব শিখিয়ে দিয়েছেন, এ কথা আল্লাহ বলছেন। তো যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন, তিনি তার বউটাকে কিভাবে হালাল করবেন সেটাই জানলেন না। এ আবার মুফাসসির। তখন আমি বললাম, আপনার মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। বলে দিন আপনার মুফাসসিরকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন আপনাকে নাকি 160 লাঠি পিটাতে হবে। কেন? যে তাফসির করেছেন এই তাফসির মিথ্যে। আদম আলাইহিস সালাম তার বউকে এভাবে হালাল করতে হবে, এভাবে আল্লাহ সৃষ্টি করেননি। আবার আদম আলাইহিস সালাম বউ হালাল করার পদ্ধতি জানেন না, এত বড় নোংরা তাফসির আপনাকে করতে হবে, এই হিসাব ঠিক নয়। বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে? দেখেন বিস্তারিত সব দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গীবত। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, বদনাম করে যে, গীবত করে যে, সে জান্নাতে যাবে না। চগলখড়ি করে যে, সে জান্নাতে যাবে না। ওইখানের কথা এখানে লাগাই, এখানকার কথা ওখানে লাগাই, এই চগলখোর জান্নাতে যাবে না, বদনাম গীবতকারী জান্নাতে যাবে না। জীবনে একটা খুব রিস্ক নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন, কারো বদনাম করবেন না, আর প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেই আর বদনাম নেই, যা হবে হবে। মোবাইলে যখন আমাকে গালি দেওয়া শুরু করে তখন আমার মা বোন দিয়ে শুরু করে। তো যখন গালি দিতে দিতে থেমে যাই তখন আমি আবার রিং দিই, দিয়ে বলি ভাইজান আর কি কিছু গালি ছিল, হয়তো মোবাইলের টাকা মনে হয় শেষ হয়ে গেছে, আরও থাকলে দিয়ে নেন। আমি কোনোদিন তার প্রতিশোধ নিইনি। চেষ্টা করি মানুষের পিছনে না পড়া। মানুষের পিছনে পড়লে আল্লাহ আমার বিরুদ্ধে চলে যাবেন, তখন আমি আর টিকতে পারবো না। একটু পরে আসছে দেখেন।
গীবাত মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুন আশারনা ইয়াউমাল কিয়ামা আল্লাযী ইয়াতি হাওলায় বিওয়াজহিন ওয়া হাওলায় বিওয়াজহিন। বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য মানুষ হবে সেই যে গীবাত, বদনাম, চুগলখড়ি করে। এখানে আসে এক কথা বলে, ওখানে যায় আর এক কথা বলে। এ হলো মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ। এ জান্নাতে যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু জাওয়াজান কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানান। যে ব্যক্তি দুনিয়াতে মানুষের বদনাম করবে, গীবাত করবে, বিচারের মাঠে তার দুইটা জিহ্বা হবে আগুনের। কি বুঝলেন এই হাদিসটা? যারা মানুষের বদনাম করে, বিচারের মাঠে তার মুখে কয়টা জিহ্বা হবে? দুইটা, আগুনের। কি হতে পারে অবস্থা? এই ছেলে, দেখো তো ওখানে ভিতরে দু একটা মানুষ আসছে যাচ্ছে কেন? ওটা বন্ধ করতে হবে। দয়া করে আপনি আমার প্রয়োজন দেখায়েন না। আমি আপনার প্রয়োজন দেখতে চাচ্ছি না, আপনাকে আমি সম্মান করতে চাচ্ছি। আপনাকে আমি মানুষ মনে করছি, পশু প্রাণী মনে করি না। আপনি নিজেকে কেন মনে করছেন? কেন চা খেতে গেলেন? কেন আপনি এখন মিষ্টি কিনতে গেলেন? আজকেই চা খেতে হবে, এখনই মিষ্টি কিনতে হবে। এত বড় নিম্ন শ্রেণীর মানুষ আপনাকে আমি মনে করিনি। এটা পাবনা এবং শহর, বুদ্ধি আছে। এত নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ আপনাকে আমি মনে করিনি। আপনাকে আমি হুঁশিয়ার, বুদ্ধিমান মানুষ মনে করি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কথা যতক্ষণ চলছে, নিজেকে আপনি মূল্যায়ন করিয়েন না। এই কথারই দাম দেন, ভালো হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে বেশি বেশি ধারণা করা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বাযাদ-যান্নি ইসম। নিশ্চয় কিছু ধারণাতে পাপ হয়। ধারণা করিও না ও এই করেছে মনে হয়, ও এই বলেছে মনে হয়। ধারণায় পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুজ জান্না ফাইন্না জান্না আকযাবুল হাদিস। পৃথিবীর মানুষ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ধারণায় সবচেয়ে বড় পাপ। আল্লাহর নবী একবার বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা। সবচেয়ে বড় পাপ তিনটি। তখন তিনি বলেছেন, আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় পাপ। দ্বিতীয় তিনি বলেছেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় তিনি বলেছেন, কাউলুজ জুরে, মিথ্যা সাক্ষী দাও, শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে তৃতীয় মহাপাপ। পাবনা জেলে বহু মানুষ 20, 25, 30 বছর থেকে আছে। ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 1 লাখ টাকা দিব, তুমি এইভাবে বলিও। তখন সাক্ষী বলছে, আমি 2 চোখে দেখেছি মারতে। অথচ ঘটনা সাক্ষীও জানে না, উকিলও জানে না, জজও জানে না। এখন যে জেলে আছে সে বলছে, ব্যাপারটা কি আমি বুঝলাম না, আমি কেন জেলে? যেদিন এখানে মারামারি হয় সেদিন তো আমি ছিলাম না। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের উপরে এমন একটা সময় চলে আসে, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুল ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারবে তার ব্যাপারে বলবে, কি ব্যাপারে, এ আমাকে মারছে কেন, একে তো আমি চিনি না। আর যে মারছে সেও জানে না যে একে কেন মারছে। ওকে একজন বলেছে টাকা 50,000 দিব, ওকে মেরাই। তখন দেখছে টাকা 50,000 তো পাচ্ছি, মেরে গেছে। ও তো জানে না কেন মারছে।
আর যাকে মারছে সেও তো চিনে না যে আমাকে মারছে কেন। আল্লাহ রসুল বলছেন হত্যাকারী জানে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি জানে না কেন আমি মরছি, জেলের মানুষটা জানে না 25 বছর থেকে আমি জেলে কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় পাপ শিরক, দ্বিতীয় বড় পাপ পিতামাতার অবাধ্য চলা। যত বড় জালেম মনে হচ্ছে বাপ মাকে, মুখ বন্ধ রাখবেন, ক্ষমতা দেখাবেন না বাপ মায়ের সামনে। যা হবে হবে, সংসার ভেঙে যায় চাষ থাক তাতে আসে যায় না, বউ চলে যায় থাক তাতে আসে যায় না, মা যা বলবে তাই মানতে হবে, এটাই ঠিক যদি পাপ না হয়। মা যা বলেছে তাতে যদি পাপ হয় মানতে হবে না, পাপ না হলে যা বলছে তাই মানতে হবে, সেটাই মানতে হবে। দেখবেন, 1 মিনিট দেখেন কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। সন্ধ্যার সময় এসে বুঝেছেন আব্বা এসেছিলেন। কি ব্যাপার, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। কি বললেন তিনি? বললেন ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। হ্যাঁ, তিনি আমার আব্বা। তোমার উত্তর ভালো হয়নি। যখন তিনি বলেছিলেন কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। তোমার উত্তর ভুল হয়েছে। তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন, ইলহাকি ইলা আহলিক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় বুদ্ধিমতী দেখার সুযোগ নেই, তুমি কত বড় চাকরি করো এটা দেখার সুযোগ নেই, তুমি কত বড় সুন্দরী এটা দেখার সুযোগ নেই। যা বলেছেন আমার বাপ তাই হবে। হাদিস বুখারী মুসলিম। আর আল্লাহ রসুল বলছেন তাওকান্না ওয়ালিদাইকা মা আমারাকা আন তাখরাজা মিন আহলিকা মালিকা, বাপ মায়ের বিরুদ্ধে যাবে না, যা বলছে সেটাই মেনে নাও। যদি চাকরি ছেড়ে দিতে বলে দাও, যদি বউ তালাক দিতে বলে দাও। পরামর্শ ভিন্ন কথা, পরামর্শ আপনি দেন বাপ মাকে, সেটা ভিন্ন কথা, কিন্তু বাপ মা যেটা বলছে এক পর্যায়ে সেটাই মেনে নিতে হবে। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহ রাসূল বলছেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। এবার নেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। এই মনে হয় বলেছে, এই মনে হয় করেছে, এ মনে হয় বলেছে, এর নাম ধারণা। পরের অংশ আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা হারাম, কাবিরা গুনাহ। লাভ লস দেখার সুযোগ নেই। মানুষ স্বামী স্ত্রী কি বলছে, 3 জন বসে কি বলছে, তুমি কান লাগিয়ে শুনিও না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 3 জন মিলে কোথাও গেলে 2 জন মিলে কথা বলো না, নইলে তৃতীয় জন ভাববে আমার কথাই মনে হয় বলছে, আমার কথাই মনে হয় বলছে, এদিক ওদিক ঘুরবে আর কান লাগাবে, দেখি কি বলে, দেখি কি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে, তাহলে সীসা তামাকে গলিয়ে জাহান্নামের আগুন দিয়ে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। এটা হলো শাস্তি। মানুষের গোপন কথা শোনা চিরদিনের জন্য হারাম। ওয়ালা তাজাসসু, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। 2 জন সাংবাদিক প্রতিষ্ঠানে এসেছে, আমাকে জিজ্ঞাসা করছে। তখন আমি বলছি তোমাদের রুজি আর দুনিয়াতে হয়নি, এই রুজি করতে এসেছো, কি দিয়ে তুমি একে হালাল করবা? আল্লাহ রাসূল বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়াল আখিরা, কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ তার ইহকালে দোষ ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। তো তুমি যে এসেছো মানুষের দোষ ত্রুটি জানতে, এটা তুমি কালকে পেপারে দিবা? তো তুমি যে সরাসরি রাসূলের বিরোধী, তুমি ভিক্ষা করে খাও। তোমাকে কে সাংবাদিকতা করতে বলেছে? রুজি আর পাওনা দুনিয়াতে। সাংবাদিক সাহেব মনে কিছু নিয়েন না, আপনাকে খাটো করতে আসিনি,
আপনি নিজের বুঝ অন্যকে দিবেন না। আপনি মানুষের দোষ ত্রুটি যেভাবে তল্লাশি চালিয়েছেন, এটা নেহায়েত করলে এটা হারাম, এটা কাবিরা গুনাহ। ওই সাংবাদিকের প্রয়োজন নয়, ওই সাংবাদিকতা লাগবে না। আপনি যে কয়েকদিন করেছেন এটি কি হবে? কত মানুষের কাছে ক্ষমা নেবেন? জাহান্নামে চলেই গেছে, খালি মরতে বাকি আছে। আমি বললাম অন্য রুজি করো, এটা করিও না। দেখো রুজি অনেক আছে, নইলে মানুষের বাড়িতে কাজ করে খাওয়া, ভ্যান চালাবা, রিক্সা চালাবা।